রাঙামাটি সদর থেকে পড়ালেখার সুবাদে ঢাকায় উঠে আসা তরুণ সর্বমিত্র চাকমা গেল ৪ মাস আগে ডাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হওয়ার পর থেকেই নিজের প্রভাব দেখাতে গিয়ে বিতর্কের জন্ম দেন তিনি। একের পর এক বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কে জড়ালেও নিজেকে সংশোধন করতে পারেননি সর্বমিত্র চাকমা। এমনকি বিতর্কে তোপের মুখে পড়লেই নিজের ফেসবুকে এসে হাসি তামাশার পোস্ট করে উড়িয়ে দেন সমালোচিত বিষয়টি। তবে এবার খোদ তার সহপাঠীরাও ব্যাপক সমালোচনা করেছেন। ডাকসু একটা দায়িত্বশীল জায়গায় থেকে এভাবে নিজে থেকে কানে ধরে উদ্বোস করানো তো আমার কোনোভাবে সমর্থনযোগ্য মনে হয়নি। সর্বমিত্র চাকমা যে দায়িত্বের জায়গায় আছে, তার এই দায়িত্বের জায়গা থেকে এই জিনিসটা আসলে ঠিক এইভাবে কাজটা করা উচিত হয় না। যে কাজটা আসলে করেছে এটাকে আসলে বৈধতা দেওয়ার কিংবা এটাকে সমর্থন করার আসলে কোনো উপায় নেই। তার বিতর্কিত কর্মকাণ্ডগুলোর মধ্যে রয়েছে অক্টোবর ২০২৫ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকায় খাবার গাড়ি, হকার এবং অনুমোদনহীন দোকানপাট উচ্ছেদ করেন তিনি। তবে আইন বিশেষজ্ঞরা প্রশ্ন তোলেন, নিজের হাতে আইন তুলে নিয়ে উচ্ছেদ অভিযান চালানোর এখতিয়ার তার আছে কিনা। নভেম্বর ২০২৫ ক্যাম্পাসে মাদক ব্যবসার অভিযোগ তুলে এক বয়স্ক ব্যক্তিকে লাঠি দিয়ে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ২৪ জানুয়ারি ২০২৬ এদিন একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে লাঠি হাতে দাঁড়িয়ে থেকে কিশোর ও তরুণদের কান ধরে উঠবস করান তিনি। সর্বশেষ ২৫ জানুয়ারি ২০২৬ এদিন নতুন আরও একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম এলাকায় তিনি লাঠি হাতে কিশোর ও তরুণদের কান ধরে উঠবস করাচ্ছেন। এদিন পাশে থাকা কয়েকজন ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়তেই মুহূর্তেই তোপের মুখে পড়ে অবশেষে ডাকসু কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন সর্বমিত্র চাকমা। এ যেন ৪ মাসের মধ্যেই ঝরে পড়ার পথে তিনি। নতুন করে সর্বমিত্র চাকমা ফেসবুক পোস্টে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, হারানো জিনিসপত্র ও হেনস্থার শিকার হওয়াদের প্রমাণ সহকারে তার কাছে জানাতে। এতে প্রশাসন কি পদক্ষেপ নিয়েছে তা লিখিতভাবে প্রশাসনের কাছে জানতে চাইব। সজল বিশ্বাস, দেশ টিভি, ঢাকা।